সকাল মাঝে আমাকে না বলে কোথায় চলে গেল বুঝতেই পারছি না। মনে হয় জঙ্গলে গিয়েছে কাঠ খুঁজতে। কাঠ তো মা আমাকে বলেছিল জঙ্গলে যাবে, কিন্তু আমাকে না ডেকেই গেল। এই টুনটুনি, এই কোথায় যাচ্ছিস? এদিকে আয়, শোন। তুই কোথায় যাচ্ছিস? ওদিকে জঙ্গলে, জানিস না জঙ্গলে একটা পেতনি থাকে, সে সবাইকে একেবারে শেষ করে দেয়। যে ওদিকে যায় কোনো পাখি ফিরে আসতে পারে না, তুই জানিস? পাহাড়ের ওই দিকটা একটা ঝর্ণা আছে, আর ওই ঝর্ণার কাছে যে যায় সে আর ফিরে আসতে পারে না। আমি তো আমার মাকে খুঁজতে যাচ্ছি। আমার মা সকালে বের হয়েছে আর তো বাড়ি ফিরেনি। আমার খুব চিন্তা হচ্ছে গো, তাই আমার মাকে খুঁজতে বের হয়েছি। না না, তুই ওদিকটা যাস না, তোকে ওই পেতনি দেখলে খেয়ে ফেলবে, আর না হয় তোকে নিয়ে যাবে ওই পাহাড়ের ওইখানে। তুই যাস না, আমার সঙ্গে চল, আমি তোকে তোর মাকে খুঁজতে সাহায্য করবো। না না, আমি যেতে পারবো না, তুমি এখন যাও, আমিও যাই। আমি আমার মাকে খুঁজে তারপরেই যাব, তার আগে আমি কিছুতেই বাড়ি যেতে পারবো না তোমার সঙ্গে। ঠিক আছে রে টুনটুনি, যা ভালো বুঝিস কর। তোকে আমি নিষেধ করেছিলাম তুই শুনলি না আমার কথা। আমি তাহলে আসি রে, আমার অনেক কাজ আছে, বেলা হয়ে গেছে অনেকখানি। ঠিক আছে, তুমি যাও, আমি আমার মাকে খুঁজতে যাই। আমাকে তোমার মাকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক। আমার নতুন শিকার এসে পড়েছে, হা হা হা। এখন একে আমার জালে বন্দি করতে হবে, তবে তার আগে আমার রূপ বদলাতে হবে। যে করেই হোক পাহাড়ের গুহায় ওকে বন্দি করতেই হবে। এখনই আমার রূপটা বদলে দিই। ও নিশ্চয় কাউকে খুঁজতে এসেছে, আর আমি বলবো পাহাড়ের গুহায় আছে। তারপর সে যখনই পাহাড়ে প্রবেশ করবে তখনই আমি তাকে কাঠের পুতুল বানিয়ে দেবো, হা হা। এখন আর আমাকে চিনতে পারবে না। আমি যাই ওর সাথে কথা বলি। গলার স্বর একেবারে পুরুষের মতো হয়েছে। হা হা হা। এই পাখি এখানে কি করছো? জানো না এই জঙ্গলে কেউ আসে না, তুমি এখানে কেন এসেছো? এই জঙ্গল অভিশপ্ত, তুমি একা এই জঙ্গলে চলে এলে, তোমার ভয় নাই? ও, তুমি কি আমার মাকে দেখেছো? আমার মা আজ সকালেই জঙ্গলে এসেছিল, কিন্তু আজ একবারও মা বাড়িতে ফিরেনি, জানো? আমি কতক্ষণ মার জন্য অপেক্ষা করছি, আর আমি কত খোঁজাখুঁজি করেছি জঙ্গলে, কিন্তু কোথাও আমার মা নেই। তুমি দেখেছো বাপু? তোমার তো দেখছি অনেক সাহস। তোমার মা কোথায় আছে আমি জানি, তোমাকে আমি সাহায্য করতে চাই। এই জঙ্গলের শেষে একটা নদী আছে, সেখানে একটা পাহাড়, সেই পাহাড়ের গুহায় তোমার মা আছে। সে পথ হারিয়ে ফেলেছে। যাও, তাকে তুমি উদ্ধার করো। যাও তাড়াতাড়ি, তোমার মা খুব কষ্ট পাচ্ছে, আর দেরি করো না। তুমি অনেক ভালো কাকু, তুমি আমাকে অনেক উপকার করলে, আমি কখনো তোমার ঋণ শোধ করতে পারবো না। তুমি জানো আমি আসার সময় আমাকে একজন নিষেধ করেছিল, বলেছিল এই জঙ্গলে ভূত আছে, পেতনি আছে, কিন্তু আমি জানি আমার এই জঙ্গলেই আমার মা আছে। আমি নিয়ে আসবো আমার মাকে ওই পাহাড় থেকে। আমার মা পথ হারিয়ে ফেলেছে, তাতে কি হয়েছে? আমি তো চিনি, তাই না? আমি উড়ে উড়ে যাবো, আর উড়ে উড়ে মাকে নিয়ে চলে আসবো। তুমি কোনো চিন্তা করো না কাকু, তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখন আসি। পাখির ছানাটা যাচ্ছে, আমার ফাঁদে পা দিয়েছে। মা মেয়ে দুজনেই এখন সারা জীবন পুতুল হয়ে থাকবি। এই কোথায় যাচ্ছ? ওদিকে জানো না, ওদিকে যে যায় সে আর ফিরে আসে না। আমি আমার মাকে খুঁজতে যাচ্ছি। ওই পাহাড়ের গুহায় আমার মা আছে, হারিয়ে গিয়েছে পথ। তাই আমার মাকে আমি আনতে যাচ্ছি। তুমি কে? তুমি আমাকে কেন বাধা দিচ্ছ? আর তুমিই বা এদিকে কি করছো? যাও তুমি, আমি যেতেই পারবো না তোমার সঙ্গে কোথাও। ওই রূপটা আসলে মানুষ না, ও একটা পেতনি। সবসময় ও এখানে ঘুরে বেড়ায়, আর কোনো পাখি দেখলে তাকে পাহাড়ের গুহায় পাঠিয়ে দেয়। এক একজনকে এক এক রকমের কথা বলে। পাখিদের লোভ দেখিয়ে পাঠাই বলে, ওখানে নাকি সোনার মণি মুক্তা আছে, এসব বলে।
আর সবাই সেই ফাঁদে আটকে পড়ে আর ফিরতে পারে না। আমার কিছু করতে পারে না, কারণ আমি একটা পরীর ডানা থেকে তৈরি হয়েছি। আর আমাকে সে বন্দি করতে পারে না, কিছু করতেও পারে না। যদি সে আমার কিছু ক্ষতি করে তাহলে পরী ওকে শেষ করে দেবে। আমি পরীর জন্য মিষ্টি ফল খুঁজতে এসেছি। তুমি যদি পরীর কাছে যাও তোমাকে পরী সাহায্য করবে। পরী খুব ভালো। তুমি সত্যি বলছো? ও আসলে একটা মানুষ না, একটা ডাইনি। আমাকেও বন্দি করতে চাই। ও আমার মাকে বন্দি করে রেখেছে। তোমাকে এই জন্য বারবার বলছিলাম, ঠিক আছে আমি তোমার সঙ্গে যাব। আমি পরীর কাছেই যাব তোমার সঙ্গে, তুমি আমাকে নিয়ে চলো পরীর কাছে। ঠিক আছে, চলো আমি তোমাকে পরীর কাছে নিয়ে যাচ্ছি। দেখো তোমাকে পরী ঠিক সাহায্য করবে। তোমার সব কথা শুনলাম। আমি তোমার মাকে ফিরিয়ে দেব, কিন্তু তার আগে তোমাকে ওই ডাইনিকে শেষ করতে হবে। তা না হলে আমার জাদু ওই ডাইনির গুহায় কাজ করবে না। ওর মৃত্যুর পরই কেবল এই জাদু নষ্ট হবে আর সব পাখি মুক্তি পাবে। তুমি যদি সঠিকভাবে আমার জাদু প্রয়োগ করতে পারো তাহলে সে মারা যাবে আর তোমার মা তোমার কাছে ফিরে আসবে। আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, আর এই জাদু কাজী তুমি ওর সামনে ধরবে তাহলে ও মারা যাবে। কি হলো, তুই এখানে কেন? তোর তো এখন ওই গুহায় তোর মাকে আনতে যাওয়ার কথা ছিল। তুই এখানে কি করছিস? আমি তো আমার মাকে ঠিকই আনতে যাব ওই গুহায়। তার আগে আমি তোকে শেষ করে যাব। তুই যে অন্যায় করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। তোকে মেরে আমি তারপরে আমার মাকে আনতে যাব। এমনকি বনের সব পশু পাখিকে আমি মুক্ত করব। তোকে আগে মারতে হবে, তারপরেই তুই গুহার কাছে আমি যেতে পারবো। হাহা, তুই আমাকে মারবি? তোর এত বড় ক্ষমতা! তুই জানিস আমি তোকে এক তুলি দিয়ে ঘড়ি বানিয়ে দিতে পারি। তুই এত বড় কথা বলছিস, আমাকে মারবি? আমি তোর মাকে কাঠের পুতুল বানিয়ে রেখেছি, আর তোকেও তোর মায়ের মতো পুতুল বানিয়ে আমার গুহায় সাজিয়ে রাখবো। এই জঙ্গলের সব পশু পাখিকে আমি কাঠের পুতুল বানিয়ে রেখেছি। আমার গুহায় তুই যদি না যেতে চাস তাহলে ঠিক আছে, আমি এখানে তোকে পুতুল বানিয়ে দেব। সে সুযোগ আর পাবি না ডাইনি। তোকে তোর পাপের শাস্তি ভোগ করতেই হবে। তুই যা করেছিস এই শাস্তি তোকে পেতেই হবে ডাইনি। তুই কোনো ছাড় পাবি না। তুই আমায় কিচ্ছু বলতে পারবি না। যাক, পিকনিকটা শেষ হয়েছে। এবার মাকে আনতে যাই আমি। এই তো সেই পাহাড় নদী, কিন্তু মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। মা কোথায়? আমি কিছুই তো বুঝতে পারছি না। মা তুমি কোথায়? তাড়াতাড়ি চলে এসো। মা তুমি এসেছো? তুমি জানো আমি তোমার জন্য কত কেঁদেছি। তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে কেন বলো? তুমি আমাকে না বলে কেন এসেছিলে এখানে? তোমাকে ওই ডাইনি বন্দি করে রেখেছিল। আমি জানো ওকে মেরে ফেলেছি। মেয়ে আমার, কাঁদিস না মা। তোকে রেখে আর আমি কোথাও যাব না। আজ তোকে বললাম আর কোথাও তোকে রেখে যাব না। আমি যা করেছি ভুল করেছি মা, তুই আর কাঁদিস না।